সে মামলা করে না কেন? আমার কাছে প্রমাণ আছে ডিসি নিয়োগের সাথে হাসনাত এবং সার্জিস জড়িত ছিলেন, তানভীরকে দিয়ে এই কাজ তিনি করিয়েছেন এবং এনসিপিতে তানভীরকে সার্জিসের খুব কাছের একজন বন্ধু তিনি আমাকে আমাদের অফিসে এসে একদিন আমাকে তথ্য দিলেন যে ভাই গণঅভ্যুত্থানের পরে ডিসি নিয়োগ এসপি নিয়োগ এমনভাবে হয়েছে যে আপনি চাইলেও একটা ডিসি আপনি নিয়োগ দিতে পারতেন। অর্থাৎ ওই সময় তানভীর, দেখেন তানভীরকে কেন বহিষ্কার করলো এনসিপি? শুধুমাত্র ডিসি নিয়োগ এবং ওই এনসিটিভির যে কেলেঙ্কারি। এখন এই তানভীরের সাথে সম্পর্ক কার? হাসনাত এবং সার্জিসের। কিন্তু এই এনসিপি, আমি শেষ করি একটু, দেখেন এনসিপি কে তানভীরকে কে যুক্ত করলো, সুপারিশ কে করেছিল? হাসনাত এবং সার্জিস। তার মানে কি ওই যে তানভীর যে ডিসি নিয়োগ দিয়েছিল, যুগান্তর পত্রিকায় নিউজ হয়েছিল যে আমি যে সচিবালয়ে আসি এক্ষেত্রে সার্জিস এবং হাসনাতের পরামর্শে আসি। দেখেন হাসনাত যদি তিনি মনে করেন তিনি ডিসি নিয়োগের সাথে জড়িত না, তিনি কেন যুগান্তর পত্রিকার বিরুদ্ধে তিনি কেন মামলা করলেন না? আজকে নুরুল হক নূরকে চ্যালেঞ্জ দিচ্ছেন, তিনি প্রায় বলেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি পদত্যাগ করব, রাজনীতি করব, সে মামলা করে না কেন? আমার কাছে প্রমাণ আছে ডিসি নিয়োগের সাথে হাসনাত এবং সার্জিস জড়িত ছিলেন, তানভীরকে দিয়ে এই কাজ তিনি করিয়েছেন এবং এনসিপিতে তানভীরকে যুক্ত করেছেন হাসনাত এবং সার্জিস। কেন যুক্ত করলেন এনসিপিতে, সে উত্তর দিতে পারবে? News Vision, Digital Multimedia.